ঋত্বিকও তার একটা নতুন গার্লফ্রেন্ড নিয়ে আসে, ঋত্বিকের সাবেক ওয়াইফ আর একটা নতুন বয়ফ্রেন্ড নিয়ে আসে, কই কোনো সমস্যা হচ্ছে না তো। তারকাদের দাম্পত্য জীবনে কেন ভিলেনরা আসে? ওকে, তারকাদের দাম্পত্য জীবনে কেন ভিলেনরা আসে রেখে দেন। এটার তোর আসলে কি দিব আসলে। আর কি প্রশ্নটা এই জন্যই করা যে তারকাদের দাম্পত্য জীবনে বারবার কেন ভিলেনরা আসে। আপনি যদি সম্প্রতি সময়ের কথা চিন্তা করেন, হ্যাঁ, তো সম্প্রতি সময় আমরা যেটা দেখেছি যে এরকম সেই তারকার জীবনে কোনো একজন আর কি, এটাকে কি বলবো, ভিলেন বলা আমার সমীচীন হচ্ছে কিনা জানি না, সমস্যা হচ্ছে, কোনো না কোনো কারো তৃতীয় পক্ষের আগমন ঘটছে, তাদের সংসার নষ্ট হচ্ছে। রিসেন্টলি যেটা ঘটতেছে যে পরকীয়ার কারণে আত্মহত্যা করে মরে যাচ্ছে তার ওয়াইফ, এই ধরনের কিছু, হ্যাঁ এই ধরনের ওইটাকে মিন করা হচ্ছে। ওইটাকেই মিন করা হচ্ছে, কিংবা আপনার কি মনে হয়? এটা তো আসলে ডিপেন্ড করে, আমি মনে করি যে যেই দুইজন বা তিনজনের ভেতরে এই ঘটনাটা ঘটতেছে তাদের সততার অভাব, টোটালি তাদের সততার অভাব। এবং সবচেয়ে বড় কথা আমার কাছে মানে এইটা হিপোক্রেসি লাগে যে আমার যদি আমার ওয়াইফের সাথে আমার যদি বনিবনা না হয়, সত্যি কথা যেটা, সেটা আমি আরেকটা মেয়ের সাথে প্রেম করে পরকীয়া করে তো সেটার সলিউশনটা আনতে পারি না। আমার যদি আমার ওয়াইফের সাথে যদি আমার বনিবনা না হয়, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড তার সাথে আলোচনা করে আমি ডিভোর্স নিয়ে নেব। একটা মানে আহত সংসার করার চেয়ে ডিভোর্স হয়ে যাওয়া ভালো আমি মনে করি। একজনের প্রতি করুণা দেখায় সংসার বাঁচায় রাখার চেয়ে ডিভোর্স নিয়ে নেওয়া ভালো আমি মনে করি। এটা মানে করুণা দেখায় সংসার করার ভেতরে আসলে কোনো একজনের প্রতি রেসপেক্টটাও থাকে না, একদমই থাকে না রেসপেক্টটা। এবং আমি মেয়েদেরকেও বলবো যে করুণা দেখায় সংসার প্লিজ আপনারা কেউ কইরেন না, করার দরকারই নাই। আল্লাহ আপনাকে হাত দিছে, পা দিছে, ব্রেন দিছে, আপনি নিজের মতো নিজে করে খাবেন। একটা পুরুষের ঘাড়ের উপরে কেন আপনার ওয়েট করতে হবে? এই পুরুষটা আমাকে ছেড়ে দিলে আমার কি হবে, এই চিন্তা কেন করতে হবে? নিজের পায়ের উপরে দাঁড়াক। আমি খুব পছন্দ করি যে নারীরা যদি নিজের পায়ে দাঁড়ায়। সত্যি কথা, একটা নারী একটা পুরুষের চায়ের বিল দিচ্ছে, একটা নারী একটা পুরুষের সিগারেটের বিল দিচ্ছে, একটা নারী একজন পুরুষকে লাঞ্চ করাচ্ছে মানিব্যাগ তার থেকে পাশ থেকে বের করে, এইটা আমার দেখতে সব সময় খুব ভালো লাগে। কেন মানে এটা কেন যে নারীরাই বিল দিবে, নারীরা সব কিছু খাবে, ভোগ করবে, পুরুষ সব কিছু দেবে কেন? তাহলে তো আপনি সমতা হইল না। তো আমি তো সমতাটা চাই, প্রকৃতপক্ষে সমতাটা চাই। তো ওইটা চাইতে গেলে তো আপনার আসলে পুরুষ যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলে, নারীকে ওইভাবেই কথা বলতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটা যাবে না। তো জাহের আলভী অভিনেতা, আমার কথা যে ওর ওয়াইফ ওকে ডিভোর্স দিয়ে পারতো, বা জাহের আলভী নিজেই ডিভোর্স দিয়ে, ওর যদি সত্যি যদি অন্য কারোর সাথে রিলেশন থেকে থাকে, বা ও যদি তার সাথে মানে খুবই ডিপলি যদি ইনভলভ থাকে, তাহলে তার ওয়াইফকে চিট করার দরকার কি? ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিক, ওয়াইফকে বুঝাক যে দেখো আমার, হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছিল সব কিছু ঠিক আছে, তখন এক সময় আমরা একজনের প্রতি ডিভোটেড ছিলাম, সামহাও এখন সেটা হচ্ছে না। এখন না হইলে সেটা জোর করে তো হওয়ানোর কিছু নেই। তো এর জন্য কি এই যে বাচ্চাটা যে সাফার করলো, এটার মানে কি? এই বাচ্চাটা তো কি করবে? ও কি সারা জীবনে না জাহের আলভীকে ভালোবাসতে পারবে, না নিজের মা যে মারা গেছে এভাবে তার কষ্টটা বলতে পারবে? ও তো একটা অস্বাভাবিক জীবন পাইলো। তো এই অস্বাভাবিক জীবন পাওয়ার চেয়ে জাহের আলভী আর তার ওয়াইফের উচিত ছিল তারা মিউচুয়ালি ডিভোর্স নেয়া। ডিভোর্স নিলে অ্যাটলিস্ট কি হইতো, বাচ্চাটার বাবার প্রতি সম্মান থাকতো, মায়ের প্রতি সম্মানটা থাকতো। কেন ঋত্বিক রোশন আর তার ওয়াইফ তারা কি সন্তানদের প্রয়োজনে আবার একই জায়গায় থাকতেছে না, একই বাসায় থাকতেছে না? ওদের বাসায় যে অকেশনগুলো হয় দেখবেন যে ঋত্বিক রোশনের সাবেক ওয়াইফ তাদের বাসায় আসে, রাত্রি যাপন করতেছে, খাচ্ছে, ডিনার করতেছে একসাথে, ইভেন তাদের প্রয়োজনে, বাচ্চাদের প্রয়োজনে তারা একসাথে ট্যুর করতেছে, বিদেশ ট্যুর করতেছে। তারা হয়তো একসাথে একই বিছানায় ঘুমাচ্ছে না, কিন্তু একসাথে বাচ্চাদের প্রয়োজনে সবই তো করতেছে। তো ওই বাচ্চাদের দেখবেন যে ঋত্বিক এবং তার ওয়াইফের প্রতি অনেক বেশি রেসপেক্ট কাজ করতেছে। হ্যাঁ, মাঝখান দিয়ে কি হয়েছে, তারা ভালো আছে, কিন্তু দেখেন ঋত্বিকও তার একটা নতুন গার্লফ্রেন্ড নিয়ে আসে, ঋত্বিকের সাবেক ওয়াইফ আর একটা নতুন বয়ফ্রেন্ড নিয়ে আসে, কই কোনো সমস্যা হচ্ছে না। তো আপনি যদি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি যদি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হন, আপনাকে তো আগে মেন্টালি আগে সৎ হইতে হবে, খুব সরল হইতে হবে। এত জটিল মানসিকতা নিয়ে চললে তো হবে না। আমি বলবো যে যারা এই ধরনের কাজকর্ম অলরেডি করতেছেন তারা সরলভাবে জিনিসগুলো ভাবার চেষ্টা করেন। ডিভোর্স দেওয়া অন্যায়ের কিছু না, ডিভোর্স নেওয়া এবং দেয়া এটা অন্যায়ের কিছু না, এটা মানুষের অধিকার। ডিভোর্স নেওয়া, দেয়া, সংসার করা সবটাই অধিকার। এবং সেই ডিভোর্সটা নিয়ে যদি ভালো থাকা যায় তো ডিভোর্সটাই অবশ্যই। যেই সংসার আহত সংসার, আমি বললাম আহত সংসার থাকার চেয়ে ডিভোর্স হয়ে যাও বেটার। সেটাই আসলে আমরা চাই না যে সুন্দর পৃথিবীতে কেউ আমাদের ছেড়ে চলে যায়। আপনার শরীরে যদি এখন একটা যে কোনো একটা সমস্যা সৃষ্টি হয়, আপনি কি করেন?
নিশ্চয়ই এটা অপারেশন করেন বা ডাক্তার দিয়ে ওষুধ খাওয়ান, খেয়ে তো ঠিক করেন। আপনি নিশ্চয়ই আহত শরীর নিয়ে তো আপনি বয়ে বেড়ান না। না। তাহলে আপনি একটা আহত সংসারে আপনি এই পক্ষাঘাত নিয়ে আপনি কেন সংসার করবেন? ওয়াই? যেহেতু আপনি নিজের বেলায় আপনি অসুখ হইলে পরে আপনি চিকিৎসা করান, তাহলে এটাও তো একটা চিকিৎসার অংশ। আপনার সংসারে যদি কোনো সমস্যা হয়, সেটা হয় আপনাকে কিউর করতে হবে, কিউর না করতে পারলে ডিভোর্স, সোজা কথা। ঠিক আছে, আমরা একসাথে না থাকি, একজন একজনের প্রতি রেসপেক্টটা থাকুক, অ্যাটলিস্ট বাচ্চার দিকে তাকায়।